এই দলের জন্য আমি জেল খেটেছি, দীর্ঘদিন জেল খেটেছি। এই দলের জন্য আমাকে মানসিকভাবে টর্চার করা হয়েছে, শারীরিকভাবে আমাকে টর্চার করা হয়েছে এই দল করার জন্য। শুধু দলের একটা প্রাথমিক সদস্য পদ পাইলে আমার আর কোনো পদের আমার দরকার নাই। আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শকবৃন্দ, আমার সাংবাদিক ভাইয়েরা। আপনার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি এই পাখুন্দিয়া উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম একাধারে 2 বার, এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের থেকে পরে 90 সনে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই, এবং 2015 সনে আমি মেয়র নির্বাচিত হই, এবং দলের আমি প্রতিষ্ঠাতা, বিএনপির আমি প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলাম ওই পাখন্দিয়া উপজেলা। তারপর দল আমি করে যাচ্ছি। আর আমার 2023 সনে আমার মেয়ে পিসিএস স্বাস্থ্য ক্যাডারে হন, উনি উত্তীর্ণ হন। উত্তীর্ণ হওয়ার পর আমার মেয়ের বন্ধ করে দিল, নিয়োগ বন্ধ করে দেওয়া হলো। আমি তখন সচিবালয়ে আমি দরখাস্ত দিলাম সংস্থাপন সচিবের কাছে। উনি বলল যে আপনি বিএনপি করেন, যে কারণে এটা আপনাকে আপনার মেয়ের এটা বন্ধ করে দেওয়া হলো। তখন আমি আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমি একটা ভিত চাইলাম যে স্যার এটা কি করা যায়। তো জেলা প্রশাসক মহোদয় আমাকে বলল, যদি আপনি বিএনপি থেকে পদত্যাগ করেন তাহলে আমি আপনার মেয়ের পক্ষে আমি রিপোর্ট দিতে পারি যে উনি এখন পদত্যাগ করছে, কাজে ওনার মেয়েকে এই নিয়োগ দেওয়া যেতে পারে। তখন আমার পারিবারিক চাপে আমার হৃদয়ের থেকে যে দলকে আমি ভালোবাসতাম সেই দলকে সেদিন আমি করি, দল থেকে আমি পদত্যাগ করে জেলা প্রশাসককে সেদিন আমি সেই কাগজ দিই। দেওয়ার পর আমার মেয়ে বিশেষ ডাক্তার হিসেবে নিয়োগ পান। আজকে এই দলের জন্য আমি জেল খেটেছি, দীর্ঘদিন জেল খেটেছি। এই দলের জন্য আমাকে মানসিকভাবে টর্চার করা হয়েছে, শারীরিকভাবে আমাকে টর্চার করা হয়েছে এই দল করার জন্য। কিন্তু আজকে আমি যেহেতু দলের থেকে সদস্য পদ থেকে আমি অব্যাহতি নিয়েছি, আমি আমার নেতৃবৃন্দর কাছে, আমি আমার জেলা নেতৃবৃন্দর কাছে এবং উপজেলা নেতৃবৃন্দর কাছে বলছি, সবার কাছে আমি বললাম যে আমাকে আপনারা দলে অন্তর্ভুক্ত করে নেন। তারা আমাকে নেয় না, দলে অন্তর্ভুক্ত করেন না। আমাদের উপজেলা যারা নেতৃবৃন্দ আছে তারা মনে করে আমি তাদের প্রতিপক্ষ মনে পড়ে। তারা মনে করে যে আমি রাজনৈতিক প্রতিপক্ষ, রাজনৈতিকভাবে আমি যদি দলে আসি তখন দল আমাকে মূল্যায়ন করবে, দল আমাকে ডাকবে, এবং এই পাখুন্দিয়া উপজেলার মানুষ, পাখুন্দিয়া উপজেলা মামাটির মানুষের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। এই উপজেলার মানুষ আমাকে খুব ভালোবাসে, এই পৌরসভার মানুষ আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে। আমি তাদের সেই ভালোবাসা অবদানের জন্য আমি আবার বলেছি যে আমি এই দলে আমাকে প্রাথমিক সদস্য পদ দেওয়ার জন্য, কিন্তু দল আমাকে স্থানীয়ভাবে সেই সদস্য পদ দিতেছে না। আমি অনুরোধ করব আমার পার্টির মহাসচিব মহোদয়ের কাছে যে আমাকে এই সদস্য পদ ফিরিয়ে দেওয়ার জন্য আমি দরখাস্ত করব। যদি মহাসচিব মহোদয় আমাকে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেন তাহলে দলে আমি সক্রিয়ভাবে আবার সেই কাজ আরম্ভ করব, দলের জন্য দলকে শক্তিশালী করব। এই পাকুন্দিয়া উপজেলা একটি শক্তিশালী বিএনপি হিসেবে গড়ে তুলব। দলের যে এলোমেলো রয়েছে সেই এলোমেলোগুলি ভেঙে আবার নতুন উদ্যমে আমি এগিয়ে নেব দলকে। সেই হিসাবে আমি অনুরোধ করব
আমার দলের নেতাকর্মী ভাইদেরকে আমার খুব কষ্ট হয়। আজকে দলের নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে আমি অংশগ্রহণ করতে পারতেছি না, তারা আমাকে ডাকে না, সেটার জন্য আমার খুব কষ্ট হয়। যে আমি আজকে সেই জন্য আমার নেতৃবৃন্দর কাছে এবং আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে, বিশেষ করে আমাদের মহাসচিব ও পাখন্দিয়া কিশোরগঞ্জ জেলা মানুষ যাকে অত্যন্ত ভালোবাসে, জনাব মির্জা আব্বাস সাহেব, কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য, আমি ওনার কাছে অনুরোধ জানাবো যে আমাকে দলে সদস্যপদ ফিরিয়ে দেওয়ার জন্য। এবং আমি তো আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পাবো না এখন, উনি যেহেতু আমার চেয়ে অনেক দূরে আছে, নইলে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে আমার সেই আকুল আবেদন আমি জানাতে পারতাম। কিন্তু আজকে এই আপনাদের স্যাটেলাইটের মাধ্যমে আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছে আমার এই অনুরোধ রইল, মহামান্য মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আমাকে খুব ব্যক্তিগতভাবে আমাকে স্নেহ করত। আমি এই দলের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলাম সময়। মরহুম রাষ্ট্রপতি এই পাখুন্দিয়া প্রায় 2বার আসছি, দুবার আমাকে হাতে ধরে ধরে নিয়ে আপনার উনি সভা, বিরাট জনসভা করেছে। আমার সেই দিনের স্মৃতিগুলি আজও বলার মতো নয়। আমি সেই মহামান্য রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের আদর্শকে আমি ধরে রাখতে চাই। জীবনের শেষ মুহূর্তে এসে শুধু দলের একটা প্রাথমিক সদস্য পদ পাইলে আমার আর কোনো পদের আমার দরকার নাই। জীবনের শেষ মুহূর্তে আমি এসে পড়েছি। শেষ মুহূর্তে এসে আমি সবার কাছে এই অনুরোধ করবো, আসুন আমরা সবাই সম্মিলিতভাবে মন থেকে হানাহানি ভেদাভেদ ভুলে দলটাকে এগিয়ে নিই এবং দলের জন্য আমিও যাতে কাজ করতে পারি সেজন্য আমি সবার কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করছি।